প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব উপস্থিতিতে ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে নয় বনমালীপুর মণ্ডলের উদ্যোগে তেরঙ্গা র্যালির আয়োজন করা হয়। আজ জাতীয় পতাকা হাতে নিয়ে র্যালিতে অংশগ্রহণকারীরা স্বাধীনতার গৌরবময় ইতিহাস স্মরণ করার পাশাপাশি দেশের প্রতি দায়িত্ববোধ ও জাতীয় সংহতির বার্তা তুলে ধরেন। র্যালিতে অংশগ্রহণ করে বিপ্লব কুমার দেব বলেন, স্বাধীনতা দিবসকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা এবং দেশাত্মবোধের অনুভূতি আরও সুদৃঢ় করাই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। তিনি বলেন, ভারতবর্ষের প্রতিটা প্রান্তে ভারতীয় জনতা পার্টি সাংগঠনিকভাবে আজকের দিনে 15ই আগস্টকে সামনে রেখে স্বাধীনতা দিবসের যে বার্তা তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই র্যালি সংঘটিত করছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় অধ্যক্ষ নীতিন নবীনকে এই কর্মসূচি সংগঠিত করার জন্য যে উদ্যোগ নিয়েছেন তাকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন, 1947 সালে স্বাধীনতাকে কেন্দ্র করে যারা শহীদ হয়েছেন তাদেরই আত্মত্যাগের কথা বর্তমান প্রজন্ম অনেকেই জানেন না। তাদেরকে এই বিষয়ে অবগত করার জন্য এবং জাতীয়তাবোধ ও দেশাত্মবোধে তাদেরকে অনুপ্রাণিত করার জন্য এই ধরনের র্যালি বিশেষ ভূমিকা রাখবে। তিনি বলেন, নতুন প্রজন্ম দেশপ্রেমে এবং দেশাত্মবোধে নিজেদের নিয়োজিত করার জন্য এই র্যালি অনুপ্রেরণা যোগাবে। দেশব্যাপী ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা এবং ভারত সরকার দ্বারা প্রত্যেকটি প্রান্তে তেরঙ্গা যাত্রার যে প্রদর্শনী এবং কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে, সেটা 15 আগস্টকে সামনে রেখে, আমাদের স্বাধীনতা দিবসকে সামনে রেখে সেটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা বড় মাধ্যম। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে তার জন্য সাধুবাদ জানাই। আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ নীতিন নবীনকে আমি সাধুবাদ জানাই যে ওনারা সাংগঠনিকভাবে ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে ভারতীয় জনতা পার্টির আজকের দিনে তার সংগঠন রয়েছে এবং সেখানে প্রত্যেকটি জনপ্রতিনিধি এবং প্রত্যেকটি সংগঠনের আমাদের কার্যকর্তা সবাই মিলে মিশে ভারতবর্ষের যে ঐতিহ্য এবং ভারতবর্ষের যে মূল বিচারধারা এবং আমাদের কৃষ্টি সংস্কৃতি তাকে তুলে ধরা তার মূল লক্ষ্য। আর আজকের এই যে এখন একটা বনমালীপুর মণ্ডল দ্বারা আয়োজিত কার্যক্রম এখান থেকে শুরু হচ্ছে, তো শুধু কার্যক্রম হিসাবে যাতে মানুষ না দেখে, কারণ আজকালকার দিনে মানুষ ভুলে গেছে 1947-এ কারাগারা বলিদান দিয়েছিল, কাদের কারণে দেশ স্বাধীন হয়েছে। এইসব কার্যক্রমের মাধ্যমে মানুষ যে ছোট আজকে যারা 18 বছর 16 বছর ওরা দেখেন 1947, তার আইডিয়া নেই। তো ও দেখলেই মা বাবাকে জিজ্ঞাসা করবো এটা কি, এটা কিসের জন্য হচ্ছে। দেন ওকে যারা বড় আছে বাড়িতে, বড়জন গুরুজন আছেন, টিচার আছেন বা আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব, এরা তাদেরকে সেই বিষয়ে অবগত করায়। স্বাভাবিকভাবে এটা আমাদের সমাজ ব্যবস্থা এবং ভারতীয়ত্বের জন্য প্রযোজ্য। আমার তো সবসময় ভালো লাগে। তোমার কেমন লাগছে?